দেখো বন্ধুরা, চিকেন কারি তৈরি করে রেসিপি নিয়ে চলে এলাম। আজকের মেনু হচ্ছে চিকেন কারি। দেখো, মাংসটা আমরা ভেজে নিচ্ছি। প্রথমে মাংসটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন আর একটু লেবু দিয়ে মেখে রেখেছি 10 মিনিট। মেখে রাখার পর দেখো, সুন্দর করে তেল গরম করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। তো এইভাবে মাংসগুলো ভেজে যদি তোমরা রান্না করো, দেখবে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। এবার আলুগুলো তেলে ভেজে নেবো। ওই মাংসের যে তেলটা ছিল, যে তেলে আমরা মাংস ভেজেছি, ওই তেলে আমরা সুন্দর করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু যদি কম আছে, হালকা নুন আর একটু হলুদ দিয়ে যদি ভাজা যায়, তো দেখবে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর কালারফুলও হয়। তাতে আমাদের বেশি গ্যাসও নষ্ট হবে না এবং সুন্দরভাবে রান্নাটা হবে। তো সবাই দেখো রান্নাটা। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর লাগছে। তো তোমরা এইভাবেই নিশ্চয়ই করো। এই দেখো মাংসগুলো ভেজে নিয়েছি। এখানে মশলা রেডি আছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটুখানি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে ফোড়ন হিসাবে, যেটা আমরা ব্যবহার করি। এখানে দেখো রয়েছে এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম গরম তেলে। সুন্দর একটা গন্ধ হবে। গন্ধ হওয়ার পরে আমরা দেব যে মশলাটা তৈরি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটু কাজু বাটা। তো সেটা আমরা ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। দেখেছো তো, একটা পেঁয়াজ, হ্যাঁ ভুলে গেছি, একটা পেঁয়াজও কেটে রেখেছি। একটুখানি একটা ছোট পেঁয়াজ যদি কেটে একটুখানি যদি ভেজে নিই, তো কত সুন্দর কালারফুল হয়ে গেছে। দেখো ওর মধ্যে, হ্যাঁ আর একটা কথা বন্ধুরা, তেলে যদি তুমি হলুদ আর একটু লাল লঙ্কা দিয়ে দাও, কালারটা দারুণ সুন্দর হয়। দেখো কত সুন্দর কালার এসছে। তো আমিও এইভাবেই রান্না করি। তো এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। সুন্দর করে একদম সুন্দর করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায়, ততক্ষণ আমরা নেড়ে ছেড়ে নেবো। একদম গা থেকে যখন তেল বেরোবে, তত সুন্দরভাবে আমরা মশলাটা রেডি করব। আমার ওখানে চিকেন আর আলু রেডি হয়ে আছে। মিনিমাম 90% সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার সুন্দর করে মশলাটা রেডি করে, হ্যাঁ অবশ্যই এখানে গরম তেল, মশলাটার কাঁচা গন্ধ সুন্দর করে